যুক্ত আই হোসেন আব্বাস। দর্শক আপনারা আর একটু জানাইতেছি যে সপ্তম শ্রেণীর পড়ুয়া ছাত্র রাহাত পুরো বাংলাদেশত একখান চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনা লইয়ে যে পুরো বাংলাদেশত একখান আলোড়ন সৃষ্টি হইয়া রাহাত হত্যার আজ দ্বিতীয় দিন পার হলেও রাহাতর যেসব আত্মীয় স্বজন আছে এবং তার সহপাঠীয় অনেকজনে আইরে আজিয়া বহত্তর তার রাহাতরে যারা হত্যা করিয়ে তার বিচারের দাবি তারা মানববন্ধন করিয়ে। এই মানববন্ধনের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত আছে। আমরা একটু হয়ে রাখি গত 2 দিন আগে রাহাত সপ্তম শ্রেণীর পড়ুয়ার রাহাতরে ফাগেল একান হালত মধ্যে এবং তার সহপাঠী ক্লাস 7 পড়তে এরকম হয় একজন বন্ধু মিলিয়ে মারি ফেলে দুই মাসের আগের এখান শত্রুতার ধরে আর বিভিন্ন মানুষ এবং তার আত্মীয় স্বজন আছে আর একটু তারা হতা হবার চেষ্টা করি। সর্বোচ্চ শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি, শুধু ফাঁসি, ডিরেক্ট ফাঁসি, কোনো কথা ছাড়া ফাঁসি। আমার ভাইকে যেভাবে মারছে, আমার ভাইকে যেভাবে তিলে তিলে কষ্ট দিয়ে মারছে, তার থেকে জঘন্যতম মৃত্যু ওদেরকে দেওয়া হোক। খুনের বদলে খুন, মায়ের বদলে মায়ের, মদের বদলে মদ। আমার ভাইয়ের জন্য আমরা সর্বোচ্চ বিচার চাই। আমার ভাইকে যারা মারছে প্রত্যেকজনকে ধরক, প্রত্যেকজনের মা বাবাকে থানার মধ্যে আনা হোক, প্রত্যেকজনকে কোর্টের আওতায় আনা হোক, আদালতের আওতায় আনা হোক, প্রত্যেকজন থেকে জিজ্ঞাসাবাদ করা হোক তারা তাদের বাচ্চাদেরকে কেমন শিক্ষা দিছে যে তারা এই বয়সে এত নিজেদের বন্ধুকে কিভাবে এরকম নির্মম ভাবে হত্যা করছে। আমার ভাই তো কিচ্ছু করে নাই। আমার ভাই তো শুধু একটা ছোটখাটো ঝগড়ার কারণে আমার ভাই তো সব ভুলে গেছে। তারা 2 মাস ধরে কিভাবে এরকম প্রি প্ল্যান মার্ডার করছে, 2 মাস ধরে এরকম প্ল্যানিং করে আমার ভাইটাকে কিভাবে যে মেরে নদীর মধ্যে ভাসায় দিছে, কিভাবে পারছে। ওদেরকে প্রত্যেককে আদালতের আওতায় আনা হোক, প্রত্যেকজনকে শাস্তি দেওয়া হোক, যেভাবে আইনের আওতায় আনা হোক। ছাত্র নির্মম ভাবে যে নিহত হলো, এটা প্রতিবাদ করাটা একেবারে ফরজে আইনের মতো হয়ে গেছে। কারণ এভাবে একটা ছেলে তার তিলে তিলে গড়ে তোলা মা বাবার অনেক কষ্টের ফলে ক্লাস 7 পর্যন্ত নিয়ে গেছে, তারপরে স্বপ্ন রয়ে গেছে। এই স্বপ্ন যারা নষ্ট করে দিয়ে আমরা তো মানিয়ে নিতে পারি। তো ইতিমধ্যে আমরা সিটিজেন ফোরামের সেক্রেটারি মাননীয় পুলিশ কমিশনার হতা হইলাম, তাই গার্ডিয়ান হতা হয়ে এবং আশ্বাস দিয়ে দেয় এই হত্যাকাণ্ড যারা সরাসরি জড়িত আছে, পিছনে যারা জড়িত আছে, কোনো অভিভাবক শিক্ষক কেউ জড়িত থাকলে অথবা আরও কোনো চক্র জড়িত থাকলে আইন বাইর করিকুম এবং দৃষ্টান্তমূলক শাস্তির লাই ব্যবস্থা করিকুম এবং প্রশাসনের করার নির্দেশ দিন। আমরা আজি আরও অন্যান্য নেতৃবৃন্দ কলাইছি, আমরা তার মাধ্যমেও আমরা পুরো জাতিরে জানাইতাম চাই এবং এই বার্তা ওনারা দিতে লিখুন। আর ওনারা ধন্যবাদ জানাই। এই যে আমরা বেগুন একত্রিত কি লইয়ে রাখি মিডিয়ার মাধ্যমে দেখতে পাইন যে সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র রাহতরে তারই বন্ধু, 7ম শ্রেণী পড়ুয়া তারই 4জন বন্ধু কিভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড ঘটাইয়ে হামিদ চরত যায়। তারা আসলে ইয়ানোর পিছদি যে বিষয় জড়িত মনে করি যে বর্তমান এই ইন্টারনেটের যুগত, অবাধ ইন্টারনেটের বিচরণের যুগত এই কিশোরকল বিভিন্ন ধরনের গেমস হলে আসক্ত। যেই গেমসত মানে প্রতিনিয়ত মারামারি হাডাহাডি এই ধরনের বিষয় হলে তারা আসলে উদ্বুদ্ধ। এর বাইরে হইলে আমরা জিয়ান মনে করি আসলে উগুয়া ছাত্র শুধুমাত্র পড়ালেখায় যে পাঠ্যপুস্তকত যে কারিকুলাম আছে ইনের ভিতরে আছে, ইন দিয়ে হনদিন একজন ছাত্রের নৈতিকভাবে গঠন করা সম্ভব নয়। এতলাই বলে আরা সরকারের আছে দাবি জানায় বর্তমান শিক্ষা ব্যবস্থার লই পর্যাপ্ত নৈতিক শিক্ষার মাধ্যমে যাতে একজন শিশু কিশোরে নৈতিকভাবে বলিয়ান গরিত পারে, যাতে এই ধরনের অন্যায় হত্যাকাণ্ড, এই ধরনের কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ইন যাতে সমাজত বিদরিত হয়। ধন্যবাদ। আর আরেকজন হত হয়ে মনে রাহাতর কি হন আরা বেগুন রাহাতর বইন আর বাইরে যেভাবে আর নিষ্পাপ বাইরে যেভাবে মারি ফেলে ইতারারও এইভাবে শাস্তি অনুচিত। ইতারা ছোট বলি ইতারা সারি দিলে হইতো না, ইতারা আজি আর বাইরে মারি কি নেক্সট দিন ফিউচারত ইতারা অনারার বাইরে মারিব। ওনারা বেগুনে আর সাথে তখন বিচার হলে আর বেগুনে রাহাতর হত্যার বিচারের দাবি বেগুনতে আগায় উচিত। আর বাইর যেভাবে ইতারা মারি ইতারারও এভাবে শাস্তি অনুচিত। ইতারা ছোট বলি ইতারা সারি দিলে হইতো না, ইতারা আর বাইরে সুকৌশলে লই যাই এরা মারি ফেলে। ইতার নিষ্পাবিতে যদি যাইন তুই তো মারি ফেলে তো কোনো দিনও না যাইতো। এটা তো গরম হয়, এটা তো 2 মাস আগে দিয়ে হজ্জ তো বলি গি এতে লেইতে বন্ধু মনে করি বন্ধুর খেলা খাই ফেললে গেই বই ইতরে এত নির্মম ভাবে মারি এত নির্মম
শাস্তিও নির্মম অনুচিত আর এর দৃষ্টান্তমূলক বিচার চাই এর যদি বিচার নয় ভবিষ্যতে বহুত রাহাত আরো হইব বহুত মারবো খালি হয়ে যাইব আর এর বিচার চাই বলবে ঠিক আছে আরা এখন তার রাহাতের বাবারে দেখি আরা ওদিনে রাহাতের বাবার লাই পুরোপুরি হতা হইতে পারে কারণ সে খুব ফোয়ারা এর খুব স্তব্ধ আছিল আর আজ দিয়ে একটু হতা হবে চেষ্টা করব ইতারা স্বীকার করছে ইতারা আর পরে মাঝি মারানোর পরে যখন ওর সাইজে ফরান গিয়ে গই যতক্ষণ নিঃশ্বাস ততক্ষণ মাঝি মারানোর পর যখন হত্যা পুরোপুরি সম্মত হইয়ে তখন আর পরে দরিয়াত পানির ভিতর ফেলে দেওয়ার পর তার এখানে আর পর বিচার চাই সুস্থ দ্রুত বিচার চাই যাতে এভাবে আজ আর বুক খালে আর দুইটার বুক খালেও গাই না চাই আর তারা সুস্থ বিচার চাই এই ছেলেদের বিচার দ্রুত চাই আমি তাদের আমি ফাঁসি চাই এটাই আমার বক্তব্য। এই রাহাতর সুষ্ঠু বিচার যারা ষড়যন্ত্রকারীরা রাহাতরে নির্মমভাবে হত্যা করছে ইতারার বিচার আরো চাই এবং এর পিছনে কোন ষড়যন্ত্রকারী আছে কিনা ইয়ার আল্লাহ প্রশাসনের প্রতি অনুরোধ জানাইও। আসসালামু আলাইকুম। অত্যন্ত ভয়ক্রান্ত হৃদয় নিয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, কিন্তু আদি আরা প্রতিবাসের বাসা হারাই ফেলায় এত নিষ্ঠুরভাবে, এত নির্মমভাবে, এত পরিকল্পিতভাবে, এত ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। আসামি পক্ষ অনেক শক্তিশালী, এরা এই কেসকে অন্যদিকে ঘুরানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমরা এটা সুষ্ঠু বিচার চাই এবং আসামি যে এটা কনফার্ম, এটা সত্যি, এটা তো প্রকাশিত হয়ে গেছে। আসামির আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তারা বলতে এই যে এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এটা দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। ওনারা মিডিয়ার প্রতি আরো অনুরোধ থাকবে, ওনারা যথাযথ করতে একটা পোস্টমর্টমের রিপোর্ট যাতে কোনো প্রকার কোনো গরমিশি না করে, কোনো খাইয়ে ঘুষ খাইয়ে কোনো প্রকার যাতে কোনো প্রকার কি করি না পারে রিপোর্টটা যাতে ওনারা সঠিক দিবে, সঠিকভাবে দেয় মতো ওনারা হাতে অনুরোধ থাকবে ইয়ান একটা সচেতন থাকবেন, ওনারা যথাযথ কর্তৃপক্ষের হাতে ওনারা ইয়ান কি পৌঁছায় দিবেন আর আবেদন নেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে দর্শক আরা দেখি বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন বয়সী মানুষজন এটা বেগুন অবস্থান করেন। আর একটু শুধু একখান ব্যানার লই যে তারা এটা তারার রাহাতর যারা হত্যা করিয়ে তারা ফাঁসি চার তা নয়, বিভিন্ন মানুষজন বিভিন্নভাবে তারার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকজনে এরা এসে আরা দেখি আরো একখান বিশাল ব্যানার লইয়ে তারা এই যে সানোয়ার স্কুলের যে সপ্তম শ্রেণীর পড়ুয়া রাহাতরে হত্যা করিয়ে তার বিচার চাইরে, খুনিওয়ালার ফাঁসি চাইরে তারা বেগুনের আর একখান ব্যানার করিয়ে পুরো বাংলাদেশের যে তোলপাট্টা শুরু হয়ে গিয়ে একখান চাঞ্চল্যকর ঘটনা। এই চাঞ্চল্যকর ঘটনা লইয়ে বেগুনে আসলে সপ্তম শ্রেণীর ফসা তারার সহপাঠী হলরা তো যে আর হতুন গ্রুপ হলরা তো যোগ্য গ্রুপ যে হত্যা হইয়ে নৃশংসভাবে তারা ইয়ানোর কঠিন শাস্তির দাবি জানার আর হাসের রাহাতের বাবা এসে তিনি এখন কিছু হইতে স্যার মানে আর একটু আইনজীবীর পক্ষে আর অনুরোধ যাতে আসামির পক্ষে রয়াল যাতে নথির মতো আর বড় হত্যা করছে কোন করছে যেটা আমি কম পারাম আমার ছেলে আসামি দেখছি। আমি চাই শুধু বিচার ফাঁসি প্রত্যেকটা লয়ার প্রত্যেকটাকে যাতে ওর পক্ষ হয়ে যাতে না দাঁড়ায় সেটাই আমার অনুরোধ। দর্শক এতক্ষণ জিয়ান হইল রাহাতের বাপে হইতে স্যার যে তারপরে যারা হত্যা করিয়ে উনো ক্লাস 7 তার সহপাঠী যাতে এই যে গুড়ো ফোন এই অবস্থা তাই এর যে হতে অপরাধ যারা তার বাপর একান দাবি হন আইনজীবী যাতে তারপরে যারা মার গিয়ে ইতার পক্ষ না তারা ইয়ানোর দাবি জানাই। শুধু রাহাতের বাপ নয়, এই যে আর আশেপাশে যত মানুষ আছে তারা বেগুনের দাবি রাহাতরে যারা হত্যা করি গিয়ে তারার হত্যাকারী হলের পক্ষে যাতে হন আইনজীবী তারা লাই মুভ না করে। দর্শক রাহাত হত্যাকাণ্ড লইয়ারে যে তারা আত্মীয় স্বজন বেগুনে মিলে মানববন্ধনের এই আসিল আর হাতে সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ সাইবেল C++ থাকুন।